শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম সামান্য ভুল করেছিলেন। আল্লাহ বললেন ওই যে গাছে ফল খাবে না। জান্নাতে হারাম ফল আছে এ কথা নয়, গাছের ফল হারাম এটাও নয়। আসলে আল্লাহ দেখছেন আদম আমাকে মানেন কিনা, তাই আল্লাহ বললেন গাছের ফল খেও না। চট করে ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার সহযোগী, আপনি আমার উপদেশ শুনুন, আপনি ফল খান, আপনার জন্য ভালো হবে। ইবলিসের এই অত্যাচারে স্বামী স্ত্রী পরামর্শ করতে করতে এক পর্যায়ে ফল খেয়ে ফেলেছে। যখন ফল খেয়ে ফেলেছেন আল্লাহ বললেন এই যে ভুল হয়ে গেল। এই যে ভুল বুঝতে পেরে, এই যে আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পেরে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা দুইজন স্বামী স্ত্রী ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া বলতে থাকলেন, মরা পর্যন্ত। একজন নবী এইভাবে মরা পর্যন্ত এই দোয়া বলার পরেও কিয়ামতের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার ক্ষমা হলো কিনা। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি এই দিনই বৈঠকে এসে এত আড্ডা পিটার সুযোগ হয় কি করে? আশ্চর্য, একই কথা, এত ভোগ বিলাসী কেন? শুনুন, বিচারের কাঠগড়াতে সব মুমিন যখন আটকা পড়বে, পাপী তো আছেই, সব মুমিন যখন আটকা পড়বে সবাই পরামর্শ করবে, আমরা সবাই করব, পরামর্শ করে বলবো কি করা যায়। চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই গিয়ে বলবেন যে আপনি আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, আপনি কি আমাদের একটা আজকে কথা শুনবেন? একটু কি আমাদের উপকার করবেন? যদি একটু আল্লাহকে বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো, আল্লাহ আমাদের এখানে একটু শান্তি দিতেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন ইন্নী লাস্তু হুনাকুম, না আমি এটা করতে পারছি না, আমার প্রতিপালক আজকে আমার উপরে রাগ করেছেন, এত রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। আমি বুঝতে পারছি না যে আমি ওই ফল খাওয়ার কারণে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছি, ক্ষমা হয়েছে কিনা। আজকে যদি ওটা ধরে বলে বসেন তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। কাজে আমি তোমাদের জন্য কোনো কাজ করতে পারবো না। দেখেন সবার পিতা কত সম্মানী মানুষ, এরপরেও নিশ্চিত নন। আমার বুঝে আসে না আপনি এত আনন্দ ফুর্তি করার সুযোগ পেলেন কি করে? আহলে হাদিস আন্দোলনের সদস্য অথবা সমর্থক অথবা ভালোবাসেন বলে এখানে এসেছেন, আপনার এটা হয় কি করে?